নয়াদিগন্ত অফিসের সামনে একটি গাড়িতে আগুন দেয়া হলে তা ছড়িয়ে পড়ে পত্রিকাটির প্রেসে। ঘটনা ঘটে। সংবাদপত্র হিসেবে আমরা সরকারের সমালোচনা করছি। এই সমালোচনা গঠনমূলক সমালোচনা, এই সমালোচনা সরকারের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া, এই সমালোচনার জন্য সমালোচনা না, সরকারকে হেয় করার জন্য না। আগুন দেওয়ার পরেই পত্রিকা অফিসে আসেন সাংবাদিক নেতারা। তারা বলেন, গণতান্ত্রিক দেশে স্বাধীন গণমাধ্যমে হামলা দেশকে সংকটে নেবে। সারা বাংলাদেশে আমার দেশ, সংগ্রাম, নয়াদিগন্ত, বিভিন্ন পত্রিকায় এবং ইনকিলাবও বিভিন্ন জায়গায় কপি করানো হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশের উপস্থিতি তখন সেখানে ছিল। দিগন্ত টেলিভিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি গতকাল কুমিল্লা গিয়েছিলাম, যে পুলিশ বিভিন্ন কেবল অপারেটরকে বলে দিচ্ছে যে এইসব টেলিভিশন চ্যানেলটি দেখানো না। কারণ গণতন্ত্রের বিভিন্ন মত এবং পথ থাকবে, এটাকে সবাইকে এটার সবাইকে মেনে নিয়ে পরমত সহিষ্ণুতাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে, এটাই গণতন্ত্রের স্পিরিট। প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা। আমরা আগামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি। আগামী সকাল 11টা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ হবে। দৈনিক নয়াদিগন্তের সাথে সংহতি প্রকাশ করতে পত্রিকা কার্যালয়ে আসেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। সরকার নিরদর্শকের ভূমিকা কিভাবে পালন করে, এখানে আমাদের সাংবাদিক বন্ধুর তথ্য মতে জানা গেল যে পুলিশের সামনে দাঁড়িয়ে এই গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, পুলিশ আঘাত করেছে। তাহলে এই পুলিশকে এটা দলীয় পুলিশ হলো? এটা তো একটা তদন্ত হওয়া উচিত। পরে দৈনিক প্রথম আলো এবং আমার দেশ কার্যালয়ে যান সাদেক হোসেন খোকা ও সাংবাদিক নেতারা। যদি বাংলাদেশের আর কেউ আমার সঙ্গে না আসে, তাহলে আমি একাই এটার জন্য লড়াই করে তারপরে যদি আমাকে জীবনও দিতে হয়, আমি মনে করবো বাংলাদেশের বাক স্বাধীনতার জন্য আমি শহীদ হয়েছি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।